শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন MySQL এর আরো একটি গুরুত্বপূর্ণ কমান্ড গ্রুপ বাই নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ব্লগ সাইটগুলোতে দেখে থাকি ক্যাটাগরিজ থাকে এবং ক্যাটাগরিতে কোন সাবজেক্টের উপরে কতগুলো আর্টিকেল আছে তার একটি পরিসংখ্যান থাকে। এছাড়াও গ্রুপ বাই ব্যবহৃত হতে পারে আরো অনেক ডাইনামিক ফিচার তৈরি করতে। আমরা এখন আছি newsupdates24.com সাইটে। এটি ওয়ার্ডপ্রেসে বিল্ড করা হয়েছে এমন একটি সাইট। এর ক্যাটাগরিগুলো যদি আমরা নিচে থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সেলিব্রিটি, এখানে আছে 17টি আর্টিকেল। কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, এখানে আছে 15টি। এক্সেপশনাল নিউজ 43টি, হেলথ নিউজ 1টি, হিস্টোরি 21টি। এরকম বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ভাগ করা হয়েছে। পাশাপাশি ক্যাটাগরিতে ডিক্লেয়ার করা হয়েছে কোন ক্যাটাগরির আন্ডারে কতগুলো আর্টিকেল আছে। এই ফিচারটি কিন্তু আমরা অনায়াসেই তৈরি করে নিতে পারি যদি আমাদের জানা থাকে MySQL এর গ্রুপ বাই সিস্টেম। এটি প্র্যাকটিক্যাল করার জন্য আমরা এখন চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে groupby.php নামে একটি ফাইল অলরেডি সেভ করে নিয়েছি এবং বেসিক যে কমান্ডগুলো দরকার হবে, শুরুতে কানেকশন, তারপরে ডাটাবেজের সাথে কানেকশন, এগুলো পুরোপুরি করা হয়েছে। এ পর্যায়ে আমরা কোড লিখব গ্রুপ বাই এর জন্য নির্দিষ্ট কিছু কোড। আগের মতোই লিখছি ভ্যারিয়েবল রেজাল্ট equal to MySQL underscore query, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন, দুই ফার্স্ট ব্র্যাকেটের মাঝে লিখছি ডাবল ইনভার্টেড কমা দিয়ে বড় হাতের সিলেক্ট টাইপ। এখানে টাইপ বলতে আমরা একটি ফিল্ডকে বোঝাবো যে ফিল্ডটি ডাটাবেজে থাকতে হবে। আমরা নেক্সট ডাটাবেজের আন্ডারে ইনফো নামে একটি টেবিল তৈরি করেছি। সেই টেবিলে কখনোই কিন্তু টাইপ নামে কোনো ফিল্ড তৈরি করা হয়নি। যাই হোক, আমরা বিষয়টি পরবর্তীতে দেখব। এ পর্যায়ে কোডটুকু লিখে নিচ্ছি সিলেক্ট টাইপ কমা বড় হাতের কাউন্ট COUNT, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, এর মাঝে হচ্ছে নেম, এটি হচ্ছে নাম অনুযায়ী কাউন্ট করবে কোন বিভাগে কতটি আছে তার জন্য। ফ্রম আগের মতোই ইনফো নামের টেবিল থেকে। কমান্ডের নাম হচ্ছে গ্রুপ বাই GROUP বড় হাতের BY বাই টাইপ TYPE। এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন টাইপ লেখাটি কিন্তু দুবার দেয়া হয়েছে। প্রথমে হচ্ছে সিলেক্ট করার জন্য শুধুমাত্র টাইপের অংশ, টাইপের ফিল্ড সিলেক্ট করবে, কিংবা বলতে পারি তার কলাম সিলেক্ট করবে, পরবর্তীতে গ্রুপ বাই আকারে কাউন্ট করবে। যেহেতু আমরা এখানে টাইপ নামে একটি ফিল্ডের নামকরণ করেছি, একই বিষয় আমাদের ডাটাবেজেও থাকতে হবে। সে কারণে আমরা ডাটাবেজে টাইপ নামে একটি কলাম তৈরি করব কিংবা ফিল্ড জয়েন করব। এখানে আমরা নেক্সটের আন্ডারে ইনফো দেখতে পাচ্ছি। আমাদের ফিল্ড সংখ্যা 1 2 3 4, আইডি, নেম, এজ, ইমেল। আমরা এখন একটি ফিল্ড বৃদ্ধি করব অ্যাড 1। আমরা এখান থেকে অ্যাড ইন্ট অফ টেবিল এটিই রাখছি। পরবর্তীতে গো বাটনে ক্লিক করছি। আমরা একই বানান এখানেও ব্যবহার করব। যদি আমাদের আগে টাইপ নামে কোনো ফিল্ড করা থাকতো তাহলে এ পর্যায়ে এসে কাজগুলো করতে হতো না। যেহেতু আমাদের পূর্ববর্তী লেসনের প্রয়োজনে আমরা এ ধরনের কোনো ক্যাটাগরি কিংবা ফিল্ড তৈরি করিনি, সে কারণে এখন তৈরি করে নিচ্ছি।
এর লেন্থ হচ্ছে 5 কিংবা 20 লিখে দিচ্ছি, যেহেতু টাইপের আন্ডারে কিছু ক্যাটাগরির নাম থাকবে। টাইপের টাইপ হচ্ছে ভার্কার। সেভ বাটনে ক্লিক করছি। এখন কিন্তু ফিল্ড সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5টি হয়েছে, টাইপ নামে নতুন ফিল্ড যুক্ত হয়েছে। আমরা যদি ব্রাউজ করি তাহলে টাইপের অপশন কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি পুরোপুরি। এখানে আমাদের 3টি ডাটা আছে, আল আমিন, রাব্বি, মামুন। কে কোন টাইপে এটি কিন্তু বলা নেই। ধরুন এখানকার টাইপ হচ্ছে পড়াশোনা বিষয়ক, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এ জাতীয়। আমরা যদি এখানে সবার টাইপকে একই সাথে চেঞ্জ করতে চাই, এক ধরনের ক্যাটাগরির ভিত্তিতে স্টুডেন্টদের নাম প্রদর্শিত হবে, সেটি করতে হলে আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে এডিট কিংবা চেঞ্জ অপশনে ক্লিক করছি। আমাদের সামনে সবার ডাটা এডিট করার মতো অবস্থায় চলে এসছে। আমরা প্রথমে আল আমিন এটি লিখে দিচ্ছি এইচএসসি, রাব্বি এটি দিচ্ছি এসএসসি, এবং মামুন এটিও দিচ্ছি এইচএসসি। এগুলো হচ্ছে এক ধরনের ক্যাটাগরি। এইচএসসির স্টুডেন্ট আছে 2 জন, প্রথম এবং শেষ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়টি, এই যে কাউন্ট, এটি আমরা প্রদর্শন করাবো কোডের মাধ্যমে। গো বাটনে ক্লিক করছি। ব্রাউজ। এখন কিন্তু টাইপের ঘর পরিপূর্ণ অবস্থায় দেখা যাচ্ছে। আল আমিন যার টাইপ হচ্ছে এইচএসসি, রাব্বি এসএসসি এবং সবশেষে মামুন এইচএসসি। আমরা ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে আবারও ফিরে এলাম। এখানে আমরা যে পর্যন্ত করেছিলাম, সিলেক্ট টাইপ, কাউন্ট নেম, নামের ভিত্তিতে কাউন্ট করবে, অর্থাৎ এসএসসি, এইচএসসি এই ধরনের নামকে ধরে ধরে কতবার আছে সেটি কাউন্ট করবে। এখানে সেই কোড কিন্তু আমরা লিখে দিয়েছি। সবশেষে আমাদেরকে ইকো করার জন্য কোড ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখছি while, WHILE, যেহেতু একই কাউন্ট বারংবার ঘটবে, যত নাম থাকবে সবার কাউন্ট হবে, সে কারণে এখানে while ব্যবহার করছি। ছোট হাতের while, ফার্স্ট ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শেষ। আমরা এর মাঝে একটি ভ্যারিয়েবল লিখব, ভ্যারিয়েবল রো ইকুয়াল টু MySQL আন্ডারস্কোর fetch, FETCH আন্ডারস্কোর array। অ্যারে ভিত্তিতে ফিচ করবে, এটি নীল কালারে দেখা যাচ্ছে, অর্থাৎ লেখাটি পরিপূর্ণ হয়েছে। আবারও ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ। এর মাঝে দিচ্ছি ভ্যারিয়েবল রেজাল্ট, যে ভ্যারিয়েবলটি উপরে লেখা হয়েছে। এই ভ্যারিয়েবলের অর্থ হচ্ছে এই কোয়েরিটি কার্যকরী করবে। কিভাবে প্রদর্শিত হবে সে বিষয়টি তো লিখলাম। এবার প্রদর্শন করানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ, তার মাঝে ইকো, ইকো ভ্যারিয়েবল রো, থার্ড ব্র্যাকেটের শুরু শেষ, এর মাঝে সিঙ্গেল ইনভার্টেড কমা, তার মাঝে আমরা লিখছি টাইপ, টাইপের নাম একই বানান দিতে হবে, TYPE। পরবর্তীতে আমরা একটি স্পেস ব্যবহার করব। আমাদের প্রজেক্টে অর্থাৎ newsupdate24.com এ যে বিষয়টি দেখেছিলাম, ফার্স্ট ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শেষ, এর মাঝে কিন্তু কাউন্ট প্রদর্শিত হচ্ছে। ঠিক সেম বিষয়টি করতে হলে আমরা এখানে কিছু HTML কোড ব্যবহার করব। আমরা একটি ফুল স্টপ এবং ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ, তার মাঝে ফার্স্ট ব্র্যাকেটের শুরু করছি। এরপরে কাউন্টের পরিমাণের জন্য
আমরা আবারও ফুল স্টপ দিয়ে লিখছি ভ্যারিয়েবল রো থার্ড ব্র্যাকেটের শুরু শেষ সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু শেষ তার মাঝে বড় হাতের COUNT অর্থাৎ উপরে আমরা যে কাউন্ট নেম ব্যবহার করেছি এই বিষয়টি দিয়ে দিতে হবে একইভাবে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে যার জন্য আমাদের ফুল স্টপ সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু শেষ তার মাঝে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে সবশেষে সেমিকোলন যেহেতু হোয়াইলের মাধ্যমে করা হচ্ছে এটি এক ধরনের লুপ প্রক্রিয়া অর্থাৎ বারংবার ঘটবে এমন একটি পদ্ধতি সে কারণে আমরা ডাটাগুলোকে নিচে নিচে সাজানোর জন্য আরও একটি ইকো ব্যবহার করছি সিঙ্গেল ইনভার্টেড কমার ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ এবং সেমিকোলন এর মাঝে আমরা একটি HTML এর BR কমান্ড ব্যবহার করব যাতে প্রত্যেকটি লাইন নিচে নিচে চলে আসে এই পর্যায়ে আমরা যদি ফাইলকে সেভ করি এবং ব্রাউজার থেকে আমরা যদি লোকাল হোস্ট php_guru ফোল্ডার ওপেন করি এখান থেকে আমরা গ্রুপ বাই নামে একটি নতুন ফাইল পাবো দেখতে পাচ্ছি groupby.php এখানে ক্লিক করলে আমরা কিন্তু HSC2 এবং SSC1 দেখতে পাচ্ছি যে বিষয়টি আমরা ডাটাবেজে ইতিমধ্যেই দেখেছিলাম HSC আছে 2 জন এবং SSC 1 জন এটি কিন্তু এক ধরনের ক্যাটাগরি স্টুডেন্টদের ক্যাটাগরি কতজন স্টুডেন্ট কোন লেভেলে পড়াশোনা করছে তার হিসেব কিন্তু আমরা খুব সহজেই নিয়ে নিতে পারি গ্রুপ বাই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এখানে HSC এর পরে আমরা যদি একটি স্পেস ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে এখানে টাইপের পরে একটি স্পেস ব্যবহার করতে হবে সিঙ্গেল ডাবল ইনভার্টেড কমার মাঝে স্পেস দিচ্ছি সেভ করছি ব্রাউজারকে আবারও রিলোড এখন কিন্তু একটি স্পেস এখানে বিদ্যমান আছে আবার আমরা যদি আমাদের এই newsupdates24.com সাইটের মতো ক্যাটাগরি উল্লেখ করতে চাই তাহলে সেটিও কিন্তু করে দিতে পারি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে হোয়াইলের পূর্বে আমরা একটি ইকো ব্যবহার করব ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ সবশেষে সেমিকোলন ডাবল ইনভার্টেড কমার মাঝে লিখে দিচ্ছি ক্যাটাগরিজ যেহেতু এখানকার ক্যাটাগরি মাত্র একবার প্রদর্শিত হবে সে কারণেই ক্যাটাগরি লেখা হয়েছে এবং ক্যাটাগরির পরে যেন সবকিছু নিচে নিচে আসে তার জন্য আমরা একটি HTML কমান্ড ব্যবহার করব br এই পর্যায়ে ফাইলকে সেভ করছি আমাদের ব্রাউজারকে রিলোড করছি এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ প্রদর্শিত হচ্ছে তার নিচে HSC2 SSC1 প্রদর্শিত হচ্ছে একইভাবে আমাদের ডাটাবেজে যদি স্টুডেন্টের পরিমাণ বৃদ্ধি পায় সাপোজ একজন স্টুডেন্ট বৃদ্ধি পেল তার ক্যাটাগরি ভিন্ন তাহলে সেটিও কিন্তু খুব সহজেই প্রদর্শন করবে কোনো প্রকার কোডিং এ ঝামেলা করা ছাড়াই আমরা এখানে ইনসার্ট কমান্ডের মাধ্যমে খুব সহজে একজন স্টুডেন্ট বাড়িয়ে দিচ্ছি 04 ID নাদিম
এজ হচ্ছে 23, nadim@ymail.com, যার টাইপ হচ্ছে ও লেভেল, কিংবা দিয়ে দিচ্ছি অনার্স। নিচে থেকে গো বাটনে ক্লিক করছি। নির্ধারিত ডাটা আমরা যদি ব্রাউজ করি তাহলে দেখতে পাবো যথারীতি অ্যাড হয়েছে। এখন আমরা যদি আমাদের ব্রাউজারকে রিলোড দেই, যেখানে আমরা ক্যাটাগরি প্রদর্শন করেছি, পরক্ষণেই আমরা দেখতে পাচ্ছি অনার্স এখানে একজন চলে এসছে। এজন্য আমাকে কিন্তু কোনো প্রকার কোডিংয়ে হাত দিতে হয়নি। এই লেসনটি দেখলে আমার বিশ্বাস আপনারা ক্যাটাগরিকে কাউন্ট করার পদ্ধতি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন PHP MySQL এর সাহায্যে। ধন্যবাদ।